আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আগে কখনো কোনো দিন খাননি এরকম একটা রেসিপি। আর এই রেসিপিটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনি রেসিপি জানতে পারবেন না। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি হলো পাঙ্গাস মাছের পাতুরি। আর এই পাতুরিটা খেতে কিন্তু অসম্ভব মজার। যারা খান না তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করব। এই জন্য ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি পাঙ্গাস মাছ কিভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের সাথে বলবো। একদমই গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ আপনারা বাসায় রান্না করে সবাই খেতে পারবেন। যারা খান না তারাও খেতে পারবেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, আমার বাসার সবাই খায়। আর পাঙ্গাস মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা দেখতে কিন্তু হলুদ হলুদ লাগছে। আমি কিন্তু হলুদ, লেবু এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মাছটাকে মেখে অনেক সময় রেখে তারপর ধুইছি, যাতে পাঙ্গাস মাছে কোনো গন্ধ না থাকে। যেহেতু পাঙ্গাস মাছ তার তো গন্ধ আছেই। আর যারা খান না তারা চাইলে উপরে চামড়াটা ফেলে দিতে পারেন। আমাদের বাসার সবাই খায়, তাই আমি চামড়া ফেলে দেই নাই। এখন এই মাছটা রান্না করার জন্য যে মশলা লাগবে সেটা আমি আপনাদেরকে বলবো। এখানে শুকনা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ আর এর সাথে লাগবে জিরা। বেশি কোনো মশলাই লাগবে না একদমই। আমি এখন জিরাটা তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এটার ভিতরে দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচটাকেও হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটার ভিতর দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন। এখন খুব সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব সুন্দর করে কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। এগুলো নামিয়ে এখন আমি পাটায় বেটে নেব, শিল পাটায়। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, যার জন্য পানি দিতে হবে। পানি দিলে কিন্তু আর মশলাটা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। আমি মরিচের ভিতরে লবণ দিয়ে আগে মরিচটাকে বেটে নেব, কারণ মরিচটাকে খুব মিশ করে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মরিচ কিন্তু আগে খুব সুন্দর করে বেটে নিচ্ছি, যাতে মরিচটা খুব সুন্দর করে মিশ হয়। এখন সব কিছু আমি একসাথে করে বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গেছে, একদমই মিশ করে বেটে নিছি। দেখুন, একদমই এরকম মশলাটাকে বেটে নেবেন, যাতে আর মশলার ভিতরে আস্তে আস্তে শুকনো মরিচের বিচি না থাকে। এখন আমি এই মরিচের ভিতরে পাঙ্গাস মাছটাকে খুব ভালো করে পিসগুলাকে মেখে নেব। আর এই মশলাটা দিয়েই কিন্তু রান্না করবে। এরকম মশলা দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করবেন আলহামদুলিল্লাহ। আর পাতুরিটা বানানোর জন্য আমার লাগবে পুঁই শাক। আমি এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি পাতা। এগুলার পুঁই শাকের পাতার ভিতর দিয়ে আমি পেঁচিয়ে নেব। আমি 2টা পাতা দিয়ে নিয়েছি। মাছ ছোট হলে পাতা তো লাগবে না, আমার যেহেতু মাছের পিসগুলো বড় তাই 2টা করে পাতা লাগছে। আর আমি সুন্দর করে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিছি। সবগুলা বেঁধে এখন আমি ভাজতে চলে আসলাম চুলায়। এখন কড়াইতে দিয়ে দিছি আমি সবগুলা মাছ। আমি কড়াইটার ভিতর দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, কারণ 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। এখন 5 মিনিট পরে আমি উল্টে দেব। এভাবে 5 মিনিট পর পর উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আর লো হিটে ভেজে নেবেন। হাই হিটে ভাজলে কিন্তু খেতে ভালো হবে না, কারণ মাছের ভিতরে কোনো মশলাই ঢুকবে না। আমি এভাবে রান্না করে নিলাম অনেকবার উল্টে পাল্টে। দেখুন আলহামদুলিল্লাহ আমার মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর এই মাছটা খেতে যে এত মজা হয়েছে মানে বলার বাইরে। আপনি যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এত মজা হয় পাঙ্গাস মাছের পাতুরি। তাও আবার একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, যে এটা খেতে আসলে অসম্ভব মজা হয়েছে। আমার বাসার সবাই মাঝে মধ্যে আমি এভাবেই রান্না করে সবাইকে খাওয়াই, সবাই অনেক খুশি হয়ে যায়। আর যারা খান না আমি বলতে পারি যে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ বলবো যে আর একবার নিশ্চয়ই আপনি বানিয়ে খাবেন, কারণ এটা এতটাই মজা হয়। আর এভাবে রান্না করলে বা আমি যেভাবে বললাম যে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার কথা, এভাবে নিলে পাঙ্গাস মাছে কোনো রকম গন্ধ থাকে না। আমি যে পুঁই পাতাটা নিয়েছিলাম এটাও ফেলে দেব না, এটাও খেয়ে নিব। আমার ভিডিওটা কেমন হলো আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন রান্না করে খেয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।